ঘন্টায় ৭৫ কিলোমিটার বেগে গমন করলে ১৮০ মিটার দীর্ঘ একটি ট্রেনের ৩২০ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? তো এই যে এই অঙ্কটা করতে গেলে আপনাকে মুখস্থ করলে হবে না, বুঝতে হবে। যে আমি আপনাকে একটা বিষয় দেখাই, যে মনে করেন যে এটা একটা ট্রেন, আর এটা একটা প্ল্যাটফর্ম। এখন যদি এই প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা অতিক্রম করে তাহলে কি করতে হবে? এই ট্রেনের যে দূরত্ব, এই দূরত্ব অতিক্রম করতে হবে, প্লাস এই প্ল্যাটফর্মের দূরত্ব। অর্থাৎ ট্রেনটা মনে হয় এখান থেকে চলা শুরু করলো, ট্রেনটা যাচ্ছে, চলতে 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 চলে গেল। তাহলে কি করতে হচ্ছে? এই প্ল্যাটফর্মের দূরত্বটা ট্রেনটাকে অতিক্রম করতে হচ্ছে, তারপরে এখান থেকে দেখা যাচ্ছে ট্রেনটা চলে গেছে। তাহলে কি হলো? পুরো ট্রেনটার দূরত্ব অতিক্রম করতে হলো, প্লাস এই প্ল্যাটফর্মের দূরত্বটা অতিক্রম করতে হলো। আসলে এটাই হচ্ছে বিষয়। তাহলে চলুন অঙ্কটা সরাসরি করা যাক। তাহলে ট্রেনটাকে কি হলো? ট্রেনের দূরত্ব অতিক্রম করতে হলো এবং প্ল্যাটফর্মের দূরত্ব অতিক্রম করতে হলো। তো আমরা লিখি ট্রেনটিকে সর্বমোট দূরত্ব অতিক্রম করতে হবে। ট্রেনটিকে কত দূরত্ব অতিক্রম করতে হবে? ১৮০ মিটার হচ্ছে ট্রেন, ১৮০ মিটার ট্রেন। এই ট্রেনের দূরত্ব আবার প্ল্যাটফর্ম হচ্ছে কত? ৩২০ মিটার। ৩২০ মিটার। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে? ১৮০ ৩২০, তার মানে ২০০ আর ৩০০ ৫০০ মিটার। ৫০০ মিটার ট্রেনটিকে সর্বোচ্চ ৫০০ মিটার দ্রুত অতিক্রম করতে হবে। এখন এখানে কিন্তু দেওয়া আছে যে ঘন্টায় ৭৫ কিলোমিটার, অর্থাৎ ১ ঘন্টায় ৭৫ কিলোমিটার যায়। আর এই টাইপের যত ট্রেনের অঙ্ক আছে, এই ট্রেনের অঙ্কগুলো নিয়মই হচ্ছে আপনি ঘন্টাকে সেকেন্ডে ভাঙবেন এবং কিলোমিটারকে মিটারে নিয়ে আসবেন, তাহলে আপনারা ওগুলো করতে পারবেন। আমরা জানি কি ১ কিলোমিটার সমান ১০০০ মিটার এবং ১ ঘন্টা সমান ৩৬০০ সেকেন্ড। এটা মুখস্থ করে ফেলবেন। তাহলে এখানে আপনারা লিখে নিতে পারেন যে আমরা জানি ১ কিলোমিটার সমান, ভাঙে ভেঙে লিখলে একসাথে লিখলেও হবে। আমরা জানি ১ কিলোমিটার সমান ১০০০ মিটার। এটা আমরা জানি, এটা মুখস্থ করার বিষয়। অতএব ৭৫ কিলোমিটার সমান, এটার সাথে এটা গুণ হয়ে যাবে, ১০০০ গুণ ৭৫ মিটার সমান সমান ৭৫,০০০ মিটার। আবার আমরা জানি এটাও লিখতে পারেন যে ১ ঘন্টা সমান ৩৬০০ সেকেন্ড এবং ১ ঘন্টা সমান ৩৬০০ সেকেন্ড। এগুলো সব আমরা জানি, ঠিক আছে। তাহলে এখন ঘন্টায় ৭৫ কিলোমিটার বেগে ঘন্টায় ৩৬০০ সেকেন্ড অতিক্রম করা হচ্ছে ৭৫ কিলোমিটার। অতএব ৭৫,০০০ মিটার পেলাম। ৭৫,০০০ মিটার ৭৫,০০০ মিটার অতিক্রম করে, এখানে ট্রেনটি লিখে নেবেন। ট্রেনটি ৭৫,০০০ মিটার অতিক্রম করে ৩৬০০ সেকেন্ডে। ১ মিটার অতিক্রম করে ৩৬০০ ভাগ ৭৫ সেকেন্ডে। এখন এই যে এইটা এখানে যে গুণ হবে না ভাগ হবে, এটা নিয়ে যদি কনফিউশন থাকে তাহলে আপনি স্বাভাবিকভাবে চিন্তা করুন যে ৭৫,০০০ মিটার যদি অতিক্রম ৩৬০০ সেকেন্ডে, ১ মিটার অতিক্রম করতে সময় কম লাগবে না বেশি লাগবে? ৭৫,০০০ মিটার থেকে ১ মিটার কম না বেশি? অবশ্যই ৭৫ মিটার ১ মিটার কম। ১ মিটার যদি কম হয় তাহলে সময় কি লাগবে? অবশ্যই সময় কম লাগবে। কম লাগলে তার মানে ভাগ। সহজ একটা বিষয়। অতএব ৫০০ মিটার অতিক্রম করে। এখন এই ১-এর চেয়ে ৫০০ কম না বেশি? অবশ্যই বেশি। ১০০ চেয়ে ৫০০ বেশি হলে তাহলে সময় কি লাগবে? বেশি লাগবে। আর বেশি লাগলে হচ্ছে সবসময় কি হয়? গুণ হয়। ৭৫,০০০ মিটার।
তাহলে এটা কাটাকাটি করলে 1 2 3 1 2 3 যদি আমরা 5 দিয়ে কাটি 5 15 75 5 দিয়ে কাটলে 5 10 50 আবার 5 দিয়ে কাটলে এটা 3 আর 5 দিয়ে কাটলে এটা 2 আবার 3 12 36 তাহলে 12 দুগুণে 24 সমান সমান 24 সেকেন্ড। অর্থাৎ 500 মিটার অতিক্রম করতে সময় লাগবে হচ্ছে 24 সেকেন্ড। আপনারা একবার একটু দেখে নেন, আসলে এইভাবেই অঙ্কটা করবেন। ধন্যবাদ সবাইকে।